আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। কোটা সংস্কার আন্দোলনকারীর ওপর আর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল আদেশের দিন ধার্য করেছেন উচ্চ আদালত। শুনানিতে হাইকোর্ট বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে নিয়ে খাওয়ানো ছবি প্রকাশ করা জাতির সঙ্গে মশকরা করা হচ্ছে। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্যে করে বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই মন্তব্য করেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। দ্রুতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জোর করে নয়, স্বেচ্ছায় তারা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে বলেও দাবি করেন তিনি। মিন্টু রোডে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ডিবি প্রধান। অন্যদিকে বিক্ষোভ কর্মসূচি দিয়ে যে সমন্বয়করা গুজব ছড়াচ্ছে তাদের সতর্ক করেন তিনি। চলমান পরিস্থিতিতে বিকেলে গণভবনে ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ১৪ দল নেতারা বলেছেন, একটি দখলদার বাহিনী দেশে যে কোনো সময় ধ্বংসযজ্ঞ চালাতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানী সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত ভবনগুলো আজ পরিদর্শন শেষে তারা একথা বলেন। এখনো যারা দেশের স্বাধীনতা মানতে পারেনি, সেই বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারফিউয়ের মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হচ্ছে তীব্র যানজট। মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যানজট। এদিকে কবে চালু হবে মেট্রো রেলে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কোটা আন্দোলনের সহিংসতায় পোশাক খাতে ৪ দিনে প্রায় ৬,৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। প্যাকেজিং, পরিবহন ও এই শিল্পের সহায়ক ব্যবসায় আর্থিক ক্ষতি ছাড়িয়েছে ৩০,০০০ কোটি টাকা। তবে দীর্ঘমেয়াদে বেশি ক্ষতি হয়েছে দেশের ব্র্যান্ডিংয়ে। ক্রেতাদের মধ্যে আস্থার সংকট দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। ছাত্র জনতার আন্দোলন দমাতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা ও গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। রাজধানী তোপখানার রোডে সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতা সাইফুল হক বলেন, হত্যা, দমন, নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। লিখিত মন্তব্যে বলা হয়, বিক্ষোভ দমনের নামে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। চিরুনি অভিযানের নামে নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। কোটা আন্দোলনকে ঘিরে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। অবিলম্বে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান দলটির নেতারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তির দাবিও জানানো হয়। সরকারের অবজ্ঞা, উস্কানিমূলক মন্তব্য ও অদূরদর্শী পদক্ষেপের কারণে কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ নিয়েছে দাবি করে এর দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলন দমনে বিরোধী দলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের গণগ্রেফতার, অমানবিক নির্যাতন এবং আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার, নির্যাতন করে জবানবন্দি আদায় করা হয়েছে। দমন পীড়নে ২ শতাধিক ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, এর দায় সরকারকেই নিতে হবে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।